দেশ আবারও এক জাতীয় নির্বাচনের মুখোমুখি। আর ঠিক সেই সময়ই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্পষ্ট ঘোষণা দিলেন, এবারের নির্বাচন গোঁজামিলের হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি শুধু রাজনৈতিক আশ্বাস, নাকি সত্যি বদলাতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস? গত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে সবচেয়ে বড় অভিযোগ ছিল রাতের ভোট, আগাম ফল, প্রশাসনিক প্রভাব আর একতরফা নির্বাচন। এই বাস্তবতায় দাঁড়িয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা যেমন বেশি, তেমনি সন্দেহ কম নয়। এমন প্রেক্ষাপটে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিলেন, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট। এক, তিনি বলেছেন, যে যাই বলুক ১২ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, অর্থাৎ নির্বাচন পেছানোর সুযোগ নেই। দুই, তিনি ভোট ও গণভোট দুটোকেই সফল করার কথা বলছেন, মানে সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট দুটোই সরকারের রাজনৈতিক দায়। তিন, তিনি বারবার বলছেন, যেভাবেই হোক ভালো নির্বাচন করতেই হবে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা, কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং, শুনতে বেশ আধুনিক ও আশাব্যঞ্জক। কিন্তু প্রশ্ন হলো, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে হাজার হাজার ভোট কেন্দ্রে এই প্রযুক্তি বসানো কতটা বাস্তব? আরেকটি প্রশ্ন, ফুটেজ থাকলে কি অনিয়ম বন্ধ হয়, নাকি অনিয়মের পর শুধু রেকর্ড থেকে যায়? সবচেয়ে বিতর্কিত অংশ সম্ভবত এখানেই। প্রধান উপদেষ্টা পরিষ্কার বলছেন, সরকার সংস্কারের পক্ষে এবং গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় কোনো আইনি বাধা নেই। কিন্তু সমালোচকরা বলছেন, নির্বাচনের সময় সরকার যদি একটি নির্দিষ্ট মতের পক্ষে সরাসরি অবস্থান নেয়, তাহলে নিরপেক্ষতার প্রশ্ন ওঠে। এখানেই মূল দ্বন্দ্ব। অন্তর্বর্তী সরকার কি শুধু ব্যবস্থাপক, নাকি রাজনৈতিক অ্যাক্টরও? এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক জামাত ইসলামের সরাসরি নির্বাচনী মাঠে নামার ঘোষণা। ২২শে জানুয়ারি থেকে তারা একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট দুটোতেই প্রচারণা চালাবে। এটি স্পষ্ট করে দিচ্ছে, এই নির্বাচন শুধু আসন জয়ের লড়াই নয়, এটি ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর দিক নির্দেশ নির্ধারণের লড়াই। প্রধান উপদেষ্টা বলছেন, এবার গোঁজামিলের নির্বাচন হবে না, কিন্তু বাংলাদেশের মানুষ জানে, নির্বাচনের মান শুধু ঘোষণার নয়, প্রমাণ হয় ভোটের দিন। সিসি ক্যামেরা, হটলাইন, আশ্বাস সবই গুরুত্বপূর্ণ। তবে শেষ প্রশ্ন এটাই, ভোটের দিনে সত্যি কি ব্যালট কথা বলবে, নাকি ফল আগেই লেখা থাকবে? উত্তর দেবে ১২ই ফেব্রুয়ারি।